এই নাস্তাটা আমি আরো ১ বছর আগে বানাইছিলাম। সবাই এত মজা করে খাইছে। আসলে আমার কাছেও কিন্তু অনেক মজা লাগছে। আমি কিন্তু অনেক মজা করে খাইছিলাম। তারপর থেকেই কিন্তু আমি মাঝে, মাঝে এই বড়াটা বানাই। তো আমার বাসায় আজকে সাবু ছিল না। আমি ০.৫ কেজি সাবু আনছিলাম দোকান থেকে আইনা তারপরে সাবুটি ভালো করে পরিষ্কার করে ধুইয়া ভিজাই রাখছিলাম ঘন্টা খানিকের মতো। সাবু কিন্তু ভিজা একেবারে নরম হয়ে গেছে। তো এখন আমি এর মধ্যে কিছু মসলা মিলিয়ে নেব। তো মসলার মধ্যে প্রথমে দেবো হলো আদা রসুন বাটা, তারপরে দেবো ডিম দিয়ে তারপরে আমি অন্য গুঁড়া মসলা দিয়ে দেবো। তার মধ্যে ছিল জিরা গুঁড়া, তারপরে গরম মশলা গুঁড়া, ডিম দিয়ে দিলাম ২টা, তারপরে আমি কাঁচামরিচ কুচি আর গিয়ে হইলো পেঁয়াজ কুচি দিয়ে দেবো। দিয়ে তারপরে হাত দিয়ে ভালো করে মাইখা আমি ২ রকম করে বানাইতাম। একটা বানাইতাম মিষ্টি আর একটা বানাইতাম জাল। তো জালটা কিন্তু সবাই অনেক পছন্দ করে, কারণ বিকেলের নাস্তাটা একটু জাল জাল হইলে খাইতে একটু বেশি মজা লাগে। তো মিষ্টিটা আসলে আমার বাসায় কেউ পছন্দ করে না, জালটাই সবাই পছন্দ করে। তো আমি আজকে জালটাই বানাইতেছি। এখন একটু দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া দিয়ে তারপরে দিয়ে হাতে ভালো করে মিশিয়ে নেবো। আমার সাবুটা কিন্তু একেবারে নরম হয়ে গেছে, দেখেন হাত দিয়ে ধরলেই কিন্তু বোঝা যায় কতটা নরম হয়েছে। তখন আমি ফ্রাই প্যান বসাই দিলাম, বসাই তারপরে তেল দিয়ে দেবো। তো তেল গরম হয়ে গেছে, এখন আমি একটা একটা করে বড়া দিয়ে দেবো। আমি একটু পাতলা পাতলা করে দিতেছি, কারণ পাতলা পাতলা করে দিলে কিন্তু বেশি মচমচা হয়, মচমচা হলে কিন্তু খাইতে আরো বেশি মজা লাগে। তাই আমি একটু পাতলা পাতলা করে দিয়ে দিলাম, দিয়ে তারপরে সবটি ভাজে নেব। এটার এত সুন্দর একটা গ্রান, মানে আমার পুরো ঘর কিন্তু একেবারে মোমো হয়ে গেছে গ্রানে। সবাই কিন্তু না খেয়ে মজা নিতেছিল, এত সুন্দর একটা গ্রান। মানে যারা খাইছে তারা তো অবশ্যই জানে এটা মজা কতটুকু, আর যারা না খাইছে তারা একবার করে খাইলে কিন্তু এটার ফ্রেন্ড হয়ে যাবো, যেমন আমি হয়ে গেছি। আমার কাছে কিন্তু প্রতিদিন যদি বিকেলের নাস্তায় সাবুর বড়া দেয়, আমি প্রতিদিন বিকেলের নাস্তা খাইতে পারবো। সমস্যা হয়েছে কি, এটা প্রচুর পরিমাণে তেল লাগে, তেলের কারণে কিন্তু আসলে খাইতে বেশি একটা ভালো লাগে না। বিকেলের নাস্তা যেটা বানাই ওইটাই কিন্তু তেলের নাস্তা, আর বাচ্চারা তেল ঝালটা একটু বেশি পছন্দ করে, তো এই কারণে তেলেরটাই করা হয়। এদিকে আমার বড় ভাজা হয়ে গেছে, আমি মাঝখান দিয়ে কিন্তু উল্টাই দিছিলাম। এখন মোটামুটি ভাজা শেষ হয়ে গেছে, নামাই নেবো। এর চেয়ে বেশি ভাজলে কিন্তু দিতে লাগবে, আমি এর চেয়ে বেশি আর ভাজবো না। তো চুলার আঁচটা কিন্তু আমি একেবারে কমাই রাখছি। এটা কিন্তু আসলে শর্টকাট দেখাইতেছি, ভিডিও বড় করতে গেলে কিন্তু অনেক বড় হয়ে যায়। তো এই কারণে আমি শর্টকাট দেখানোর চেষ্টা করলাম আর কি। আমার এটি ভাজতে মিনিমাম 10 থেকে 15 মিনিট সময় লাগছে, তো এতক্ষণ আসলে ভিডিও করা সম্ভব না, আমি শর্টকাট দেখাই দিলাম। ভিডিও বড় হয়ে গেলে কিন্তু এমনিও কেউ দেখতে চায় না, তো যতটুকু সম্ভব ছোট করার চেষ্টা করি আর কি। তারপর এ টু জেড দেখাইতে গেলে একটু ভিডিওটা ৩-৪ মিনিটের হয়ে যায় আর কি। তো এখন আমরা যে কটা ভাজা হয়েছে এই করে একটু খাইয়া নেই প্রথমে, কারণ সবটি একসাথে ভাজা হইলে কিন্তু খাইতে অনেক দেরি হয়ে যাবো। তো যেই কটা হইব এই করে প্রথমে খামু, তারপরে আস্তে আস্তে হইতে থাক আর আমরা এগুলা খাইয়া শেষ করি। তো দেখেন যে ভিডিও সামনে আসতে গিয়ে লজ্জা পাইলো সে হইলো হিজড়া মনে হয়, এই কারণে ভিডিও সামনে আসতে লজ্জা পাইছে। আর বিকেলের নাস্তা আমার একা খেতে ভালো লাগে না, বিকেলের নাস্তা আমি সবার সাথে বসে খাইতে আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে আর কি। আর যে কোনো জিনিসে একা খাওয়াটা আমার পছন্দ না, সবার সাথে খাওয়াটা আমার অনেক বেশি ভালো লাগে। এই ছিল আমার আজকের নাস্তার ভিডিও। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন।